সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বৈঠকটি ঠিক কখন শুরু হবে আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বেইলি রোডে, ঠিক ফরেন সার্ভিস একাডেমির সামনে। আজকে যে জরুরি বৈঠকটি প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের যে জরুরি বৈঠকটি, সেটি সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখন থেকে আসতে শুরু হয়েছে, এখনো কিন্তু তারা ভেতরে প্রবেশ করছে। আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকে বাইরে অপেক্ষা করছি, এখনো কিন্তু সবাই রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখনো কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে এসে উপস্থিত হয়নি। বৈঠকটি 6টায় শুরু হওয়ার কথা। আর আজকে যদি বৈঠকের বিষয়টি একটু বলে রাখি, আজকের বৈঠকটি কিন্তু কোনো পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী না, হঠাৎ একটি সিদ্ধান্ত হয়, হঠাৎ একটি সিদ্ধান্তর মাধ্যমে কিন্তু আজকের বৈঠকটি। আজকে কিন্তু যমুনায়ও কিন্তু একটি বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টার সাথে, এরপর কমিশনের সদস্যরা কিন্তু সেখানে ছিল। আর এখন যে বৈঠকটি হবে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের। আর আজকের বৈঠকের যে বিষয়টি রয়েছে, জুলাই যে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী 17 তারিখ শুক্রবার, জুলাই সনদ স্বাক্ষরিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই বিষয়টি নিয়ে কিন্তু শেষবারের মতো আলোচনা করবে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে 15ই অক্টোবর, আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিন। আজকে পর্যন্ত কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রয়েছে, আগামীকাল থেকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। সেই বিষয়টিকে মাথায় রেখে শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, এবং অন্যান্য সদস্য যেমন সভাপতি আলী রিয়াজ এবং ডক্টর বদিউর মজুমদার এবং মনির হায়দার সহ অনেকেই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যে জুলাই সনদের বিষয়ে কয়েকটি ভিন্নমত রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আর কি আলোচনা হবে, যাতে করে সনদ স্বাক্ষরের বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। গতকাল মঙ্গলবার কিন্তু জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি এটি কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছিল। কয়েকজন রাজনৈতিক প্রতিনিধির সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছেন, জুলাই সনদে যে বাস্তবায়নের যে পদ্ধতি রয়েছে, যেটি কিন্তু নির্ধারিত হয়েছিল তৃতীয় পর্বে যে 5 দিনের বৈঠক হয়েছিল, তৃতীয় পর্বের 5 দিনের বৈঠকেই যে সনদ বাস্তবায়নের যে পদ্ধতি হয়েছিল, সেই পদ্ধতি কিন্তু অনেকটা সব রাজনৈতিক দল কিন্তু গণভোটের বিষয়টিকে কিন্তু সম্মতি জানিয়েছিল এবং একমতে পৌঁছেছিল। কিন্তু দ্বিমত ছিল গণভোটের দিনক্ষণ নিয়ে। কেউ বলেছিলেন যে নির্বাচনের দিনই, আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট হবে, এবং কেউ বলেছিল যে নির্বাচনের আগে। গণভোটের নিয়ে দিনক্ষণ নিয়ে দ্বিমত থাকলেও কিন্তু উপায়ের যে বাস্তবায়নের যে পদ্ধতি গণভোট, সেই বিষয়টি কিন্তু সবাই একমত হয়েছিল, কিন্তু সেই বিষয়টি কিন্তু সনদে উল্লেখ করেনি কমিশন। এটি নিয়ে অনেকের মধ্যেই একটি অনিশ্চয়তা দেখা দিলেছে, তারা কিন্তু নিশ্চিত করে বলেনি সনদ স্বাক্ষর করবে কিনা। এই বিষয়টিকে মাথায় রেখে যাতে সনদ স্বাক্ষরের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সব রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করে, এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আজকে কমিশন বৈঠক করবে। এখনো বৈঠক শুরু হয়নি, বৈঠক কিছুক্ষণের মধ্যে আশা করছি বৈঠক শুরু হবে। বৈঠক শেষে আমরা আরও আপনাদের সামনে একটি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।